আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা, করুণ অবস্থা। 6 থেকে 7টা জেলা অলরেডি পানির নিচে তলায় গিয়েছে, শত শত মানুষ মারা গিয়েছে। কি করুণ অবস্থা। আপনি আমি তো ভালো আছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে এইগুলা কাদের ইন্ধনে হচ্ছে? এই কষ্ট দুঃখ যন্ত্রণা দিচ্ছে কাফেরেরা। মনে রাখবেন, কাফের মুশরিক বেঈমানেরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের এ যাবৎকাল যারা আমাদের নেতৃত্ব দিয়েছে, তারা কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করে দেশটাকে একেবারে রসাতলে দিয়ে গেছে। এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। আজকে পানি দিয়ে ডুবাই দিয়েছে। দুদিনের দুনিয়া, চলে যেতে হবে। হয়তোবা বহু মানুষের জীবন চলে গেল, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরকে আমরা বন্ধু মনে করি, বন্ধু হতে পারে না। যেই দেশ তার পার্শ্ববর্তী দেশকে, প্রতিবেশীকে যারা ভালো চোখে দেখে না, তারা কখনো বন্ধু হতে পারে না। এজন্য ওদেরকে বন্ধু ভাবা যাবে না, ওরা শত্রু। যতদিন না পর্যন্ত এই ভারতবর্ষ ইসলামের পতাকা না উড়বে, যতদিন না পর্যন্ত ভারতবর্ষ ইসলামিক শাসন না চালু হবে, ততদিন পর্যন্ত মনে করবেন ওরা আমাদের শত্রু। ওটা করতেই থাকবে। গতকালকে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তোমরা বেশি লাফালাফি করতেছো, তো দেখো বুড়াই দিলাম তোমাদেরকে। একজন মুশরিক তার ফেসবুকে স্ট্যাটাস দিল, বেশি লাফালাফি করো তো দেখো বুড়াই দিলাম তোমাদেরকে, ভাসাই দিলাম পানি দিয়ে। কত বড় শত্রু তারা চিন্তা করেন। মনে মনে এরা আমাদেরকে শত্রু ভাবে, শত্রুতা করে। এই শত্রুটা আজকের থেকে না, সেই যুগ থেকে। এই শত্রু শুধুমাত্র ইসলামের কারণে। আপনার আমার চিন্তা চেতনা হতে হবে, বা আপনি আমি চিন্তা করছি যে ইসলামের আলো জ্বলুক, ইসলামের ছায়াতলে সবাই নিরাপদ। আজকে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা পাহারা দিচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারা দিচ্ছে। অথচ তারা গুজব ছড়াচ্ছে যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চালাচ্ছে, মন্দিরে আগুন দিচ্ছে। এই কথাটা বলার সাহস ওরা পেত না। এই সাহস তো আপনি আমি দিয়েছি। এক শ্রেণী মুসলমান আছে যারা নামে মুসলমান, কিন্তু আসলে তাদের চরিত্রটা হচ্ছে মুনাফিকের। তারা তাদেরকে এই স্পর্ধা দিয়েছে, এই সুযোগ তারা করে দিয়েছে, যার কারণে আজকে এটা বলার সাহস তারা পাচ্ছে। যাই হোক প্রিয় ভাইয়ারা, আমার সোনার মাতৃভূমি, আমরা চাই এদেশে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সবাই আমরা এদেশের নাগরিক। শান্তিতে বসবাস করবে এখানে। যার ধর্ম সেই পালন করবে। কেউ কারোর ধর্ম নিয়ে কটূক্তি করবে না, কেউ কারোর উপাসনালয় ভাঙচুর করবে না, আগুন দেবে না। এটা ইসলামের সৌন্দর্য না। ইসলামে বলে না যে তুমি মন্দির ভাঙো, ইসলাম এটা বলে না। ইসলাম বলে তুমি মন্দিরকে পাহারা দাও, তাদেরকে দেখায় দাও যে ইসলামের সৌন্দর্য কত, দেখো ইসলামের চরিত্র কত সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা, আমরা ফেনী, কুমিল্লাবাসী, নোয়াখালীবাসী তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের হেফাজত করে, বলি আমিন। আর যারা এই ষড়যন্ত্রগুলো করতেছে, আল্লাহ পাক যেন এই জালেমদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেয়, বলি আমিন। এখনো আপনি আমি বিজয় অর্জন করতে পারিনি, এখনো পারিনি। যতক্ষণ না পর্যন্ত গোটা পৃথিবীর সকল মুসলমান ইমানদার নিরাপদে না থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি নিরাপদ না। মনে করতে হবে এখনো স্বাধীন হয়নি। রব্বুল আলামিন বললেন আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রব্বুল আলামিন এখানে বুঝাইতে চেয়েছেন, তোমরা কি মনে করো ঈমান এনেছো বলেই তোমাদেরকে অব্যাহতি দেওয়া হবে, ঈমান এনেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা নয়। অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বললেন তোমরা শুনে নাও, এটা শুধু তোমাদের জন্য নয়, এটা যে আমি তোমাদের উপরে চাপাই দিচ্ছি তা নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম। আমি তাদেরকে পরীক্ষা করে নিয়েছিলাম, তাদের ভিতরে
কে সত্য এবং কে মিথ্যা এটা প্রমাণিত করার জন্য। আল্লাহ পাক বললেন সত্যবাদীদেরকে একত্রিত করা আর মিথ্যাবাদীদেরকে একত্রিত করা, এই সত্য আর মিথ্যাকে আমি আল্লাহ পাক পার্থক্য করার জন্য আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। সুতরাং আমি তোমাদেরকেও পরীক্ষা করে যাচাই করে নিতে চাই। কারণ মিথ্যাবাদীর জায়গা জান্নাত নয়, মিথ্যাবাদীর জায়গা হচ্ছে জাহান্নাম। সুতরাং জান্নাতে যাবে তারা সত্যবাদী যারা। এজন্য আল্লাহ পাক বলছেন ফালায়ালামান্নাল্লাহু লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল্লাহুল কাযিবিন ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলছেন যে আমি এখানে পরীক্ষা করব যে কে সত্য এবং কে মিথ্যা, এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে বিভিন্নভাবে পরীক্ষা করতে পারি। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরেই ঈমান এনেছি বলেই যে আমাদের সব কিছু শেষ তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আপনার আমার অনেক কাজ বাকি আছে। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। নবিয়ায়ে কেরামরা একের পর এক পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা একের পর এক পরীক্ষা দিয়েছেন, তারা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তারপরে তারা এক একজন সফল কাম হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনেতে এমনি এমনি আপনাকে আমাকে প্রেরণ করে নেই। একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য অবশ্যই আছে, একটা লক্ষ্য একটা উদ্দেশ্য অবশ্যই দিয়েছেন। পরিবারের প্রেসিডেন্ট হচ্ছে বাবা। বাবা যখন তার ছেলের কাছে কিছু টাকা দিয়ে দেয়, দিয়ে বলে যাও একটা প্যাকেট নিয়ে বাজারে যাও, কিছু টাকা দিল তার কাছে, দিয়ে একটা প্যাকেট ধরাই দিল, দিয়ে বলল যাও বাজারে যাও। এখন এই বাজারে যেতে বললেন, নিশ্চয় এর ভিতরে কেন বা টাকা দিলেন, কেন বা ব্যাগ দিলেন, এর ভিতরে একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য আছে, আমাকে কি করতে হবে। ঠিক তেমনি করে আপনাকে আমাকে আল্লাহ পাক জমিনে পাঠাইছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছে। নতুন করে আমরা তো ঈমান আনিনি, ঈমান অবস্থায় অর্থাৎ নিষ্পাপ অবস্থায় জমিনে এসেছি, এসেই আমরা কালেমা পেয়েছি, এসেই আজান পেয়েছি, এসেই নামাজ পেয়েছি, এসেই কোরআন পেয়েছি। আমরা বেধর্মীর ঘরে জন্মগ্রহণ করিনি। প্রত্যেকটা শিশু ইসলামের হালতে জন্মগ্রহণ করে, কিন্তু তার কারোর পরিবার তাকে মুশরিক বানায়, আবার কারোর পরিবার তাকে ঈমানদার বানায়। সম্মানিত প্রিয় ভাইরা, তো একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন। এই লক্ষ্যে একটা উদ্দেশ্য এবং কিছুটা সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে সেটা হাসিল করতে হবে। যদি আমি সেটা না করতে পারি, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আর যদি সেটা হাসিল করতে পারি, তাহলে আমি সফল কাম হতে পারবো। কারণ এটা পৃথিবীর ইতিহাসে প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকের ওপরে আল্লাহ পাক একই রকম নিয়ম দিয়েছিলেন, একটা একটা কিতাব দিয়েছিলেন এবং তাদেরকেও দিক নির্দেশনা দিয়েছিল। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল্লাহ। আল্লাহ পাক বলছেন পূর্বে তাদেরকে পাঠাইছিলাম, তাদেরকেও আমি একটা একটা করে কিতাব দিয়েছিলাম, একটা একটা করে কিতাব দিয়েছিলাম, তওরাত, জাবুর, ইনজিল, এরকম একটা একটা করে কিতাব সহিফা তাদেরকে দিয়েছিলাম। লাকানা খায়রাল্লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। মিনহুমুল মুমিনুন, আল্লাহ পাক বলছেন যারা এই কিতাবকে ফলো করেছিল, যারা এই দিক নির্দেশনাকে ফলো করেছে, তারা হয়েছে মুমিন হয়েছে তারা। আর ওয়া আকসারুহুমুল ফাসিকুন, যারা এই কিতাবকে ফলো করে নাই, যারা এই লক্ষ্য উদ্দেশ্যকে যারা ফলো করে নাই, যারা এই নিয়ম কানুনকে যারা ফলো করেনি, তারা হয়েছে দুষ্কৃতকারী, স্বৈরাচার, সন্ত্রাস, জালেম, তারা এগুলোতে হয়েছে। ফিরআউন ছিল দুষ্কৃতকারী, আবু জেহেল ছিল দুষ্কৃতকারী, স্বৈরাচার, জালেম। বর্তমান জামানায়ও যারা কিতাবকে ফলো করে না, কোরআনকে ফলো করে না, ইসলামকে ফলো করে না, এরাও দুষ্কৃতকারী, এরাও জালেম।
একটা মানুষের কত টাকার প্রয়োজন হয়, কোটি কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এমনও মানুষ বাংলা জমিনে আছে। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে যখন এই টাকাগুলো সে আত্মসাৎ করতো, তখন সে কি ভাবতো যে চিরটা জীবন কি আমি এগুলো ভোগ করতে পারবো? কতদিন বা ভোগ করবেন? 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, বা এগুলো নাও হতে পারে। তাহলে এই সামান্য জিন্দেগির জন্য 1000 কোটি টাকা আপনার কি কাজে লাগবে? সম্মানিত প্রিয় ভাইরা, শুধু দুনিয়াটাই শেষ নয়, আখিরাতের একটা জীবন আছে। আখিরাতের একটা জীবন আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। এসে বলতেছে, তিনি একজন সাধারণ মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, মেহমান হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় মেহমান আসলেন বলে তিনি মেহমানদারি করার জন্য তার যারা খাদেম ছিলেন তাদেরকে বললেন, মেহমানকে খাওয়ানোর জন্য তোমরা মেহমানদারির ব্যবস্থা করো। বিভিন্ন খানা পিনার ব্যবস্থা করা হলো। এই মেহমান রাতের বেলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন খাওয়া দাওয়া করবেন, মেহমানকে ডাক দিলেন। একবার তিনি ডাক দিলেন, মেহমান ডাকের জবাব দেয় না। দ্বিতীয়বার ডাক দিলেন, জবাব দেয় না। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উঠে যে মেহমান খানায় যে দেখে তিনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। একের পর এক তিনি শুধু নামাজ পড়েই যাচ্ছে। নামাজ যখন শেষ হলো, কিছুটা বিরতি নিয়েছেন, সেই সময় জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আসুন খানা রেডি হয়ে গেছে, খানা পিনা করতে হবে, খাইতে হবে, আসেন। তখন মেহমান জবাব দিলেন, আমি খাবো না, আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নেন, আমি নামাজ আদায় করি। এইভাবে নামাজ আদায় করতে করতে সকাল পার করে দিলেন। পরের দিন সকালবেলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার মেহমানকে খানা পিনা করানোর জন্য তিনি আবার যখন তার সামনে খাবার দাবার উপস্থিত করা হলো, মেহমান খেলেন না, তিনি নামাজ আদায় করতে চলে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হলেন, মেহমান এসেছেন, তিনি খাওয়া দাওয়া করবেন, কেন খাচ্ছেন না, কারণ কি? তার মনের ভিতরে একটু সন্দেহ হলো, এ কেমন মেহমান যে শুধু নামাজ আদায় করে, খাওয়া দাওয়া করে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে তার মনকে সান্ত্বনা দিলেন, হয়তো বা অসুস্থ হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য খাচ্ছে না। তাকে একটু আমি ঘোরাই নিয়ে আসি, বেড়াই নিয়ে আসি, কোথাও সফর করে আসি, মনটা ভালো লাগবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানকে বললেন, চলো ঘুরে আসি, চলো কোথাও সফর করে আসি, এ বেলায় তো তোমার কোনো দ্বিমত নেই। তখন মেহমান বললেন, না, আমার কোনো দ্বিমত নেই, চলো ঘুরে আসি। দুইজন যখন সফরে রওনা দিয়েছেন, কিছু দূর যাওয়ার পরে বিরাট একটা গাছ দেখতে পেলেন। গাছের নিচে যখন দুইজন বিশ্রাম করার জন্য উপস্থিত হলেন, তখন মেহমান জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওই গাছে কত সুন্দর ফল দেখা যায়, চলো ওই গাছ থেকে কিছু ফল পেড়ে আমরা ভক্ষণ করি। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তুমি তো আশ্চর্য একজন মানুষ, তুমি তো আশ্চর্য একজন মানুষ, বাড়িতে হালাল খাদ্য সামনে উপস্থিত করে তোমাকে এতবার সাধলাম, তা তুমি খেলে না, এখন এসে হারাম খাদ্য, অর্থাৎ ওই গাছটা তো আরেকজনের, তার অনুমতি ছাড়া একটা ফল পাড়া যাবে না, যদি পেড়ে খায় ওটা তোমার আমার জন্য হারাম হবে। এটা খাওয়ার জন্য তুমি বলছো, অথচ বাড়িতে হালাল খাদ্য সামনে উপস্থিত করে এত সাধলাম, তুমি একটা বারের জন্য খেলে না। মেহমান বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝেছি, চলো। সামনে যাওয়ার পরে দেখতে পেলেন একটা বকরি
মেহমান বলতেছে ওই বকরি থেকে কিছুটা দুধ দহন করে আমরা খাই, চলো তৃষ্ণা মিটে যাবে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো আশ্চর্য একজন মানুষ, বাড়িতে হালাল খাদ্য সামনে উপস্থিত করে তোমাকে এতবার সাধলাম, তুমি একটা বারের জন্য মুখে দিলা না, অথচ বাইরের সফরে এসে আরেকজনের জিনিস তার অনুমতি ছাড়া খাওয়ার জন্য তুমি বারবার বলতেছো, এর কারণটা কি? এটা তো তার অনুমতি ছাড়া খাওয়া যাবে না। মেহমান বললেন, ঠিক আছে বুঝেছি। এবার সফর শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তঃকরণের ভিতরে কিছুটা সন্দেহ হলো। তিনি চিন্তা করলেন, মনে হয় এটা কোনো সাধারণ মানুষ না, যে এক ফোঁটা পানি পর্যন্ত আজ 2-3 দিন এখনো পর্যন্ত কোনো কিছু মুখে দেয়নি। তার কারণটা কি? তাকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? আপনার আসল পরিচয় ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনার আসল পরিচয়টা একটু আপনি আমাকে বলেন। কে আপনি? আপনার আসল পরিচয়টা দেন। আল্লাহর দোহাই যখন দিয়েছেন তখন মেহমান বলছে, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি মালাকুল মাউত আজরাইল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাই? খুব ভালো। তো আমি আপনাকে যেহেতু পেয়েছি, আপনি কি আমাকে শেষ বিদায়, মানে আমার সময় কি শেষ? আপনি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন? পাচ্ছে না, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। একটু সাক্ষাৎ করতে মনে চাইলো, তাই এসেছি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, খুব ভালো হয়েছে। তো এখন আপনার কাছে আমার একটা দাবি হলো, আপনি আমাকে এখনই মৃত্যু ঘটান। আমি মরে যেতে চাই, মরার পরে আবার আপনি আমাকে জীবিত করেন। মরার যে কষ্টটা, মৃত্যুর যে যন্ত্রণা, এটা আমি বুঝতে চাই, জানতে চাই। যদি আমি এই যন্ত্রণা সম্পর্কে অবগত থাকি, তাহলে আমার আমল করতে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে আরো মন চাইবে, আরো বেড়ে যাবে, ঈমান আরো বেড়ে যাবে। ঈমান বাড়ানোর জন্য আমি এটা দাবি করছি। মালাকুল মাউত বলছে, আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমি কারোর জান কবজ করতে পারবো না, কাকে মৃত্যু দিতে পারবো না, এটা তার অর্ডার হতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম তখন বললেন যে, আপনি আল্লাহর কাছে বলেন, দোয়া করেন, আল্লাহর কাছ থেকে অনুমতি চান। মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ পাক সাথে সাথে অনুমতি দিলেন। ঠিক আছে, অনুমতি দিলাম। তখন তিনি জান কবজ করলেন, মৃত্যু হয়ে গেল, মরে গেলেন। তখন কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার অনুমতি চাইলেন তাকে জীবিত করার জন্য। আল্লাহ পাক অনুমতি দিলেন, আবার তাকে জীবিত করা হলো। তখন আজরাইল জিজ্ঞাসা করতেছে, ভাই জাকারিয়া, এবার আপনি বলেন তো, আপনি কি অনুভব করলেন? জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে, এত কষ্ট একটা জীবন্ত মানুষকে দাঁড় করায় যদি তার চামড়াগুলো ছোলা হয়, শরীর থেকে আলাদা করা হয়, যতটা না কষ্ট সে পাবে তার চাইতে বেশি কষ্ট আমি পেয়েছি। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এতটা। আজকে তোমরা যারা জুলুম করছো, সন্ত্রাসী করছো, লুটপাট করছো, একটা বার মৃত্যুর কথা চিন্তা করো। যে একটা জীবন্ত মানুষকে দাঁড় করায় তার চামড়াগুলা যদি ছোলা হয়, কতটা যন্ত্রণা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, একটা জীবন্ত মানুষকে শোয়ে যদি তার বুকের ভিতরে হাত দিয়ে কলিজাটা টেনে ছেঁড়া ফেলা হয়, কতটা কষ্ট লাগবে, তার চাইতে কষ্ট আমি পেয়েছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই, আমি সবচাইতে নিম্নভাবে কোন রকম হাতটা রেখেছি আপনার বুকের ওপরে, রুহুটা চলে আসছে কোন রকম ভাবে, আমি খুব নিম্নভাবে, যাতে আপনার কষ্ট না হয়, আমি আপনার জানটা কবজ করেছি, মৃত্যু দিয়েছি। তাই এতটা কষ্ট? হ্যাঁ, আমি এত কষ্ট পেয়েছি। তখন বললেন, তাহলে একজন বেঈমান যার ঈমান নাই,
একজন বেনামাজি, একজন স্বৈরাচার, একজন সন্ত্রাস, তার কষ্ট কতটা হবে এটা কি একটা বারও ভেবেছে? 3 টাকার ক্ষমতা পেয়ে এরা অন্ধ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতেছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু এরা বুঝতেছে না যে যতই তুমি পালায়ে যাও না কেন আল্লাহর থেকে পালাইতে পারবা না। পৃথিবীর যেখানে যাও না কেন আল্লাহর থেকে পালানোর কোনো জায়গা নাই। গোটা পৃথিবীর যতটা এরিয়া আছে, পৃথিবী এবং তার বাইরে সমস্ত কিছুর মালিককে, সব কিছুর মালিকানা সে আল্লাহর হাতে। আল্লাহর থেকে পালায়ে যাওয়া সম্ভব না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আরো 2টা কাজ একটু করতে হবে। কি? আমি জান্নাত দেখতে চাই, জাহান্নামও দেখতে চাই। তখন হযরত আজরাইল আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে জান্নাত এবং জাহান্নাম সে দেখতে চায়। আল্লাহর কাছে যখন অনুমতি চাইলেন, আল্লাহ পাক অনুমতি দিলেন। তাকে নিয়ে যখন জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দরজায় যখন তাকে দাঁড় করে রাখা হলো, ভিতরে দেখতেছে যে একজনের মাথায় লোহার ডান্ডা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ভাই আজরাইল, এই ব্যক্তিটা কি এমন অপরাধ করছে যে তাকে লোহার ডান্ডা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে? তখন সে বলেছিল যে এই ব্যক্তিটা মিথ্যাবাদী ছিল, যার কারণে তাকে লোহার ডান্ডা দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। তারপরে দেখলেন তার জিহ্বাটা টেনে এইভাবে বেঁধে রাখা হয়েছে। মিথ্যাবাদীকে এই কষ্ট দেওয়া হচ্ছে। তাহলে একটাবার চিন্তা করেন যে আমরা যারা অপরাধ করছি কি হতে পারে আপনার আমার উপরে। জাহান্নাম দেখার পরে তাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাত দেখানোর জন্য যখন জান্নাতের দরজায় হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে রাখা হলো, তিনি বললেন, আমি কি একটু ভিতরে প্রবেশ করতে পারি? আজরাইল বললেন, অবশ্যই প্রবেশ করেন, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। ভিতরে প্রবেশ করার পরে একটা দৌড় দিয়ে তিনি বাহির হয়ে আসলেন। এসে তিনি আবারও দৌড় দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আপনি বাহির হয়ে আবার কেন দৌড় দিলেন? তখন বললেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যাব আর আসবো, কোন রকম ঘুরে আমি চলে আসব, আপনার কথাটা আমি রেখেছি। এবার আমার ইচ্ছায় আমি ভিতরে প্রবেশ করেছি, আমি এখানে থাকতে চাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, এখানে থাকা যাবে না, কারণ এর ভিতরে তুমি কি এমন দেখলে যেটা ছেড়ে তুমি যেতে চাচ্ছ না। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই নাজ নেয়ামত, এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক করে রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য, যারা কিনা ঈমান আনার পরে সৎ কাজ করবে, আমলে সালেহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জান্নাতটা সুন্দর করে সুসজ্জিত রেখে দিয়েছেন তাদের জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এই জান্নাতটা আল্লাহ মনের মতো করে সাজালেন তাদের জন্য, যারা সীসা ঢালা প্রাচীরের মতো ইসলামের পথে যারা অবিচল থাকবে, দুনিয়াতে কষ্ট দুঃখ যন্ত্রণা যতই আসুক না কেন তাদেরকে পরীক্ষা দেওয়া হবে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা সফল কাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতটা সুসজ্জিত করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু। আল্লাহ পাক বললেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো বলেই তোমাদেরকে অব্যাহতি দেওয়া হবে, ঈমান এনেছো বলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং তোমাদের জীবনের সমস্ত হিসাব নিকাশ আমার কাছে দিতে হবে। 50টা বছরের জিন্দেগিটা তুমি কেমন করে কাটাইছো, 60 বছরের জিন্দেগিটা তুমি কেমন করে কাটাইছো, তোমার জিন্দেগির পুরা হিসাব আমি আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি আল্লাহ পাক তোমাকে একটা কিতাব দিয়েছি, সাথে তোমাকে একটা সময় আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছিলাম, অথচ তুমি কিতাবকে ফলো করো নাই, তুমি সে সময়টা গুরুত্ব দাও নাই, মনে যা চেয়েছে ইচ্ছা মতো তুমি জমিনে চলাফেরা করেছো।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এবং তার জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা একটা কদম নাড়াইতে পারবে না। জীবনের প্রত্যেকটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পালিয়ে যাওয়া যায়, দুনিয়ায় ঘুষ চলে, কিন্তু পরকালে এই সিস্টেমগুলো নাই, কোনো সিস্টেম নাই। ফেরেশতারা ঘুষ খেতেও জানে না, দিতেও জানে না। পালাই যাবেন কোথায়? যাওয়ার কোথাও কোনো জায়গা নাই। যে স্থানে যান না কেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওটা তার মালিকানা। কিন্তু বিবেক দিয়ে মানুষ বোঝে না, লোভ লালসা বেড়ে যাওয়ার কারণে মানুষ এইগুলা করছে। সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য অর্থ পেয়ে যা ইচ্ছা তাই করতেছে। আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা, করুণ অবস্থা। 6 থেকে 7টা জেলা অলরেডি পানির নিচে তলায় গিয়েছে, শত শত মানুষ মারা গিয়েছে। কি করুণ অবস্থা। আপনি আমি তো ভালো আছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে এইগুলা কাদের ইন্ধনে হচ্ছে? এই কষ্ট দুঃখ যন্ত্রণা দিচ্ছে কাফেরেরা। মনে রাখবেন, কাফের মুশরিক বেঈমানেরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের এ যাবৎকাল যারা আমাদের নেতৃত্ব দিয়েছে তারা কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব করে দেশটাকে একেবারে রসাতলে দিয়ে গেছে। এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, এখনো পর্যন্ত চালাচ্ছে। আজকে পানি দিয়ে ডুবাই দিয়েছে। দুদিনের দুনিয়া, চলে যেতে হবে। হয়তোবা বহু মানুষের জীবন চলে গেল, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদেরকে আমরা বন্ধু মনে করি, বন্ধু হতে পারে না। এক দেশ আরেক দেশের, যেই দেশ তার পার্শ্ববর্তী দেশকে, প্রতিবেশীকে যারা ভালো চোখে দেখে না, তারা কখনো বন্ধু হতে পারে না। এজন্য ওদেরকে বন্ধু ভাবা যাবে না, ওরা শত্রু। যতদিন না পর্যন্ত এই ভারতবর্ষ ইসলামের পতাকা না উড়বে, যতদিন না পর্যন্ত ভারতবর্ষ ইসলামিক শাসন না চালু হবে, ততদিন পর্যন্ত মনে করবেন ওরা আমাদের শত্রু। ওটা করতেই থাকবে। গতকালকে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তোমরা বেশি লাফালাফি করতেছো তো দেখো বুড়াই দিলাম তোমাদেরকে। একজন মুশরিক তার ফেসবুকে স্ট্যাটাস দিল, বেশি লাফালাফি করো তো দেখো বুড়াই দিলাম তোমাদেরকে, ভাসাই দিলাম পানি দিয়ে। কত বড় শত্রু তারা চিন্তা করেন। মনে মনে এরা আমাদেরকে শত্রু ভাবে, শত্রুতা করে। এই শত্রুটা আজকের থেকে না, সেই যুগ থেকে। এই শত্রু শুধুমাত্র ইসলামের কারণে। আপনার আমার চিন্তা চেতনা হতে হবে, বা আপনি আমি চিন্তা করছি যে ইসলামের আলো জ্বলুক, ইসলামের ছায়াতলে সবাই নিরাপদ। আজকে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামা পাহারা দিচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারা দিচ্ছে। অথচ তারা গুজব ছড়াচ্ছে যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চালাচ্ছে, মন্দিরে আগুন দিচ্ছে। এই কথাটা বলার সাহস ওরা পেত না। এই সাহস তো আপনি আমি দিয়েছি। এক শ্রেণী মুসলমান আছে যারা নামে মুসলমান, কিন্তু আসলে তাদের চরিত্রটা হচ্ছে মুনাফিকের। তারা তাদেরকে এই স্পর্ধা দিয়েছে, এই সুযোগ তারা করে দিয়েছে, যার কারণে আজকে এটা বলার সাহস তারা পাচ্ছে। যাই হোক প্রিয় ভাইয়ারা, আমার সোনার মাতৃভূমি, আমরা চাই এদেশে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, সবাই আমরা এদেশের নাগরিক। শান্তিতে বসবাস করবে এখানে। যার ধর্ম সেই পালন করবে। কেউ কারোর ধর্ম নিয়ে কটূক্তি করবে না, কেউ কারোর উপাসনালয় ভাঙচুর করবে না, আগুন দেবে না। এটা ইসলামের সৌন্দর্য না। ইসলামে বলে না যে তুমি মন্দির ভাঙো, ইসলাম এটা বলে না। ইসলাম বলে তুমি মন্দিরকে পাহারা দাও, তাদেরকে দেখায় দাও যে ইসলামের সৌন্দর্য কত, দেখো ইসলামের চরিত্র কত সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা, আমরা ফেনী, কুমিল্লাবাসী, নোয়াখালীবাসী তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের হেফাজত করে, বলি আমিন। আর যারা এই ষড়যন্ত্রগুলো করতেছে, আল্লাহ পাক যেন এই জালেমদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেয়, বলি আমিন। এখনো আপনি আমি বিজয় অর্জন করতে পারিনি, এখনো পারিনি।
যতক্ষণ না পর্যন্ত গোটা পৃথিবীর সকল মুসলমান ইমানদার নিরাপদে না থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি নিরাপদ না। মনে করতে হবে এখনো স্বাধীন হয়নি। এজন্য চোখ কান খোলা রাখতে হবে। বাতিলরা বিভিন্ন রূপ দিয়ে আসবে, বিভিন্ন রূপ দিয়ে আসবে। হ্যাঁ, অনেক সময় পাঞ্জাবি টুপি পরে আসবে, অনেক সময় হিন্দুদের লেবাস পরে আসবে, বিভিন্ন চরিত্র বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করবে। এজন্য আমরা যারা মুসলমান আছি সজাগ থাকতে হবে। কোনো বেধর্মীর সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনো বেধর্মীকে কখনো বন্ধু ভাববেন না। সুযোগ পেলেই ওরা আপনাকে ক্ষতি করে ছেড়ে দিবে, সুযোগ পেলেই ওরা আপনাকে শেষ করে দিবে। এজন্য আমরা ইসলামকে ফলো করি, কোরআনকে ফলো করি। কখন দুনিয়ার থেকে চলে যাব এটা আল্লাহই জানে। যতদিন থাকব ততদিন আপনার আমার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আপনার আমার সংবিধান হচ্ছে কোরআন। গোটা জিন্দেগিটা যেন আমরা কোরআন দিয়ে সাজাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সবাই বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাতিলদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা।